আজ আবারও উত্তাল হয় শাহবাগ। পুলিশ ভয়ঙ্কর রূপে শিক্ষার্থীদের হত্যা করছে। এই পুলিশ সদস্যটা কে যিনি বললেন যে আসো ওসমান হাদির লাশ নিয়ে যাও? ওর নাম হচ্ছে রাশেদ কাজী। এদিকে আজ শাহবাগ এবং ডক্টর ইউনূসের বাসভবন যমুনার সামনে গতকাল থেকেও ভয়াবহ রূপে আন্দোলন চলছে। ডক্টর ইউনূসের উপর সবাই সরাসরি প্রভাব ফেলে উসমান হাদির মামলা নিয়েও নতুন তথ্য ফাঁস হয়। এক পুলিশ সবকিছু স্বীকার করে। কি এখন আসমান কাঁপে না? এখন আর সৃষ্টিকর্তা আসমান কাঁপায় না? ইনকিলাব মঞ্চের জঙ্গি গুলারে একদম মাওয়া ছিঁড়া ফেলাইছে সুদখোর ইউনূসের পুলিশ। এখন পুলিশ মানবাধিকার হরণ করে না, এখন অন্যায় হয় না, এখন পুলিশ স্বৈরাচারের দোসর। শুধু পেটাই নাই ভাই, পিটাই এক একটার মাওয়া ছিঁড়া ফেলাইছে। আগামী 8 থেকে 11 তারিখ বাংলাদেশে ভয়াবহ অন্যতম বিপর্যয় শুরু হতে যাচ্ছে। অনেক রক্ত ঝরবে, যার নমুনা এবং যার উদ্বোধন আজকে যমুনাতে হয়ে গেছে। মনে রাখবেন, জঙ্গি হাদিকে হত্যার নির্দেশনা যারা দিছে, আজকে শিবিরের জঙ্গি আম্মারের উপর আক্রমণ নির্দেশও তারা দিছে। এই আক্রমণটা দরকার ছিল আগামীতে এই আন্দোলন প্রসারিত করার জন্য। এদিকে হাদি হত্যার বিচারের দাবিতে সকাল থেকে আবারও রণক্ষেত্রে উত্তাল ঢাকার রাজপথ। এবার সরাসরি ডক্টর ইউনূসের বাসভবন যমুনাতে হামলা করলো ইনকিলাব মঞ্চ। ডক্টর ইউনূসের পতনের দাবিতে এক দফার ঘোষণা দিয়ে একযোগে রাজপথে ঝাঁপিয়ে পড়েছে শিক্ষার্থীরা। গতকাল শাহবাগের ঘটনায় আজকে শিক্ষার্থীরা এক দফা দাবি নিয়ে রাজপথে নামে। পুলিশ অসংখ্য শিক্ষার্থীকে গুলিবিদ্ধ করেছিল এবং একজন পুলিশ উসমান হাদিকে নিয়ে কটূক্তি করেছিল ভিডিওতে। আপনারা দেখেছেন সেই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং এরপর থেকেই শিক্ষার্থীরা আবারও বলতেছে যে এখনের পুলিশ ঠিক হাসিনার আমলের পুলিশের মতো। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। আজকে শাহবাগে কি হচ্ছে, ডক্টর ইউনূসের বাসভবন যমুনার সামনে কি হচ্ছে, সবকিছু আমরা ঘটনাস্থলে থেকে দেখাবো এবং এই নিয়ে যে অনেক নতুন তথ্য প্রকাশ হয় সেই তথ্যগুলোও আপনাদেরকে এই একটি নিউজে দেখাবো। আসুন আমরা কথা বাড়াবো না, দর্শক শ্রোতা, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব। এই পুলিশ সদস্যটা কে যিনি বললেন যে আসো ওসমান হাদির লাশ নিয়ে যাও? ওর নাম হচ্ছে রাশেদ কাজী, পুলিশের একজন কনস্টেবল। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার মধ্যে অসংখ্য মানুষ বলছে আমি 50,000 টাকা দিব যদি ওকে ধরিয়ে দিতে পারো বা আমাদের হাতে তুলে দাও। এইভাবে প্রত্যেকটা মানুষ এই রাশেদ কাজীকে নিয়ে পোস্ট করে যাচ্ছে। তবে শুধুমাত্র ওই কিন্তু নয়, এরকম অসংখ্য পুলিশ সদস্য আজ একইভাবে তাদেরকে এই ধরনের কথাগুলো বলেছে। কেউ অঙ্গভঙ্গিতে বলেছে, কেউ হুজুরদেরকে সামনে পেয়ে শাপলা চত্বরের মতো আচরণ করেছে। পুলিশের একজন কনস্টেবল যদি বলে আয় ওসমান হাদির লাশ নিয়ে যা, তাহলে সে জানে যে ওসমান হাদি আসলে কোথায় আছে। এই জন্য মানুষ এখন তাকে নিয়ে পুরো সোশ্যাল মিডিয়া ভরে ফেলছে। একের পর এক মানুষ তার পরিচয় পত্র আপলোড করা শুরু করেছে। এখন আমার কাছে একটা জিনিস খুব ভয় লাগতেছে, এই যে পুলিশ সদস্য ওকে যেইভাবে খোঁজাখুঁজি করতেছে, আল্লাহ না করুক ওর উপরে যেন সাধারণ জনগণ কোনো ধরনের আক্রমণ না করে। আপনারা তো চিনেছেন এটাই বেশি যে এরকম 2-4 জন আছে পুলিশ সদস্যর মাঝখানে যারা এই দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। আজ দেখলাম যখন মানুষ ওকে নিয়ে পোস্ট করে বলছে ওসমান হাদিকে নিয়ে এইভাবে ব্যঙ্গ করে কেন কথা বললো এবং ওসমান হাদির লাশ কেন ও দিতে চাইলো, ঠিকানা দিতে চাইলো, এই ধরনের মানুষ যখন একের পর এক মতামত প্রকাশ করছিল, তখন ওইখানে অসংখ্য পুলিশ সদস্যরা হাহারি এক দিচ্ছে, তারা মজা পাচ্ছে। অনেকে আলহামদুলিল্লাহ বলছে আজকের পরিস্থিতি নাকি খুবই সুন্দর। আপনি পুলিশে জব করেন, খুব ভালো কথা। এই জন্য পুলিশের ভুলও তো ভুল, সেই ভুলটা তো সবার সামনে তুলে ধরতে হবে। যেইভাবে আজ পুলিশরা এই ধরনের কাজগুলো করছে, এটা কখনোই মানুষ পুলিশের কাছে আশা করে নাই। কারণ জনগণের চোখে এমনিতেই পুলিশ হচ্ছে অপরাধী, আর কিছু সংখ্যক পুলিশের কাছে ভালো জনগণ অপরাধী। এই জন্য যাকে পায় তাকেই ধরে পিটায়। এই যে আজকে এরকম ঘটনা ঘটছে, অযথা মার্কেটের মধ্যে ঢুকেও মানুষকে মনে করেন আঘাত করা শুরু করছে। সে যে বলছে আমি মার্কেটের দোকানদার, তারপরও সে মানে নাই, যাকে পাইছে তাকেই করছে। সাংবাদিক পর্যন্ত তাদের হাত থেকে রেহাই পায় নাই, একজন সাংবাদিককে উষ্টা মেরে ফেলে দিছে। এইগুলো কোন ধরনের আচরণ? কোন দেশে বসবাস করছি আমরা? এটা কি উপর মহল থেকে মানে জানানো হয়েছে, উপর মহল থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে এইভাবে সাংবাদিকদের উপরে ঝাঁপায় পড়ো, যাকে পাইবা তাকেই ধরো? কে বলছে, কে নির্দেশ দিছে? আজ একজন কনস্টেবলকে আপনারা এইভাবে দেখছেন, এরকম লক্ষ লক্ষ কনস্টেবল আছে তাদের মধ্যে যারা ওর মতো কথা বলতে পারে। আমি চাই এই দেশের পুলিশের যেরকম পোশাক পরিবর্তন হয়েছে, সেরকম এই পুলিশগুলো যেন জনগণের জন্য কাজ করে, আর জনগণ যেন পুলিশকে সঠিক সম্মান দেয়। আপনি সম্মান দিলেই তো সম্মানটা পাবেন। পুলিশ তো হুকুমে কাজ করছে, নির্দেশ অনুযায়ী আপনাদের সামনে এসে ব্যারিকেড দিয়ে দাঁড়িয়েছে, উপর থেকে বলছে তোমরা ওদেরকে থামাও। এই জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করে থামানোর চেষ্টা করছে। ওই লাঠিচার্জ না করলেও তো জনগণ হয়তো বা ওইখান থেকে সরে যেত না, এবং পানি
তারপরে টিয়ার শেল না দিলেও তো তারা ওইখান থেকে যেত না। এবং একটি পোস্টে দেখলাম ওসমান হাদির স্ত্রীর উপরে জলকামান দেওয়া হয়েছে। এই জিনিসগুলো খুবই খারাপ হয়েছে। আজকে নির্বাচনের আর মাত্র 5-6 দিন বাকি। 5ই আগস্টের দিন আমরা একটা দৃশ্যপট দেখতে পেয়েছিলাম শেখ হাসিনার বাসভবনে, আর এখন যমুনায় বসবাস করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই গত 18 মাসে কে কি অর্জন করেছে আমরা ততটা না জানলেও এতটুকু বুঝি, যারা রাষ্ট্র ক্ষমতার এই গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে বসেছেন নিজেরা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছেন। খুদ এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই তার যে রাষ্ট্রীয় ট্যাক্সের মামলা ছিল 100 কোটি টাকার উপরে নিয়েছেন, এটা মাফ। গ্রামীণ ব্যাংকে যথেষ্ট সুযোগ সুবিধা নিয়েছেন, বেশ কিছু ব্যবসায়িক লাইসেন্স নিয়েছেন। তো বাকিরা কি নিয়েছেন আপনি জাস্ট আইডিয়া করেন। কিন্তু এই যে যাদের কারণে তারা এই ক্ষমতা উপভোগ করছে, বিশেষ করে শরীফ ওসমান হাদি, আজকে তো শেখ হাসিনা নাই বা ওনার পুলিশও নাই নিশ্চয়ই, তো শরীফ ওসমান হাদির বিচারিক হত্যাকাণ্ডের যে প্রতিবেদন সেটা আমরা এখনো পাইনি। মানুষের মনে প্রশ্ন যে এই ইউনূস সরকার তারা কি আসলে হাদির বিচার করবে নাকি পরবর্তী সরকারের উপর পাস করে যাবে ক্যারাম বোর্ডের মতো? আসলে পাস করেই যাচ্ছে। যত আশ্বাস বাণী পরবর্তী সরকারের জন্য তারা বাস রেডি করে যাচ্ছে, যেন আজকের দিনে যে আন্দোলনগুলো হচ্ছে, যে আজকে জাবের হাদির খুব কাছের বন্ধু, যেখানে হাদির আপন ভাই যুক্তরাজ্যের ওই যে কাগজপত্র পাইয়া, হাদির পরিবারও টাকা পয়সা পাইয়া ঢাকায় ফ্ল্যাট পাইয়া ঘুমাই গেছে, কিন্তু বন্ধু যাবে ঘুমায় নাই। চেষ্টা করছে ওসমান হাদির মানে ঘটনাটার বিচারের জন্য এই সরকার আরামায় এসে বৈশাখ খাইয়া নিজেরা পয়সা টয়সা কামাইয়ে যে চলে যাচ্ছে। তো হাদির আসলে বিচারটা কি হবে এ নিয়ে যারা ইনকিলাব মঞ্চ বা হাদির যারা সমর্থক অনুসারী আছেন বা এর বাহিরেও জনগণের একটা একাংশ যারা হাদিকে পছন্দ করেন, তারা এই বিচারের দাবিতে আজকে যখন যমুনা অভিমুখে রওনা হয়েছে, তখন আমাদের পুলিশ ভাইদেরকে জনগণের মুখোমুখি দাঁড় করে দিয়েছে এই ডক্টর ইউনূস এবং তার সরকার। ডক্টর আসিফ নজরুল ইসলাম তারাই তো রাষ্ট্র পরিচালনা করছে না। এই পেঁয়াজ নিয়ে প্রশ্ন করবেন, কিন্তু এইসব বিচার নিয়ে প্রশ্ন করা যাবে না। ক্ষমতা থাকা স্বরাষ্ট্র উপদেষ্টা খুবই নাইস ম্যান, কিন্তু একটা ঘটনার কি সুষ্ঠু সলিউশন করে তারা যেতে পারছেন? আজকে জাবের গুলিবিদ্ধ হয়েছে। দেখেন, জাতিসংঘের অধীনে শরীফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করেছিল ইনকিলাব মঞ্চ। আন্দোলনকারীদের ভয় পায় ডক্টর ইউনূস, কারণ তিনি জানেন 18 মাসে নিজের আখের গোছাইলেও রাষ্ট্রের আখের অথবা যাদের রক্তের উপর ভর করে তিনি এই চেয়ারে বসেছেন তাদের জন্য তিনি কিছুই করেন নাই। এই কারণে ওনার পুলিশ প্রোটেকশন দরকার হয়। তিনি তো কথা বলতে পারতেন না, তিনি আবার আমাদের বাংলাদেশের মানুষের সাথে কথা কমই বলেন, ওই নাহিদ সার্কেল ছাড়া তিনি আবার কথা বলেন না। তো এই যে তিনি কথা বললেন না, পোলাপাইনকে খেপাইলেন, পোলাপাইন তো স্বাভাবিক যমুনার দিকে যাওয়ার কারণ কেন দরকার লাগলো? এই সরকার থাকাকালীন কেন এটার কোনো সুষ্ঠু ইনভেস্টিগেশন রিপোর্ট তারিখ পে তারিখ হচ্ছে? আজকে যখন পোলাপাইন গ্যাসের স্বাভাবিক একটা সেন্টিমেন্ট কাজ করছে, তো পুলিশ তো বাই নিরুপায়। আমি দেখেন কখনো পুলিশের বিরুদ্ধে আচরণ করি না, এই কারণেই পুলিশের বানানোই হয়েছে এইসব বড়লোক চেয়ারে যারা বসে, যারা ক্ষমতার অধিকারী হয়, তাদের প্রোটেকশনের জন্য পুলিশের কাজই এটা। তো ক্ষমতায় কখনো শেখ হাসিনা থাকলে ওনাকে প্রোটেক্ট করতে হবে, ওনাকে সেভ করতে হবে। আজকে ইউনূস আছে, তাকে সেভ করতে হবে। আর তাদের বিরুদ্ধে যারাই যাবেন তাদের বিরুদ্ধে আমাদের পুলিশ ভাইরা চাকরি বাঁচানোর তাগিদে, জীবিকার তাগিদে, গরিব ঘরের সন্তান, কনস্টেবল, সিপাহি টিপাহি যারা আছে, এএসআই, মিডল ক্লাস ফ্যামিলি, আমাদের মতন ফ্যামিলি থেকে তারা বিলংস করে, সো চাকরি বাঁচানোর দাবিতে উপর মহল থেকে আসে হ্যালো। তো এই হ্যালোর পিছনে কে? ফাইনালি তো ডক্টর ইউনূস নাকি এই স্বরাষ্ট্র উপদেষ্টারা? দোষ হয় পুলিশের, কিন্তু কেন ডক্টর ইউনূস ইনকিলাব মঞ্চের এই ছেলেগুলোদের সাথে বসে একটু কথা বললেন না? মানে এই প্রশ্নগুলোর জবাব কে দিবে? এখন আসমান কাঁপে না, এখন আর সৃষ্টিকর্তা আসমান কাঁপায় না। ইনকিলাব মঞ্চের জঙ্গি গুলারে একদম মাওয়া ছিঁড়া ফেলাইছে সুদখোর ইউনূসের পুলিশ। এখন পুলিশ মানবাধিকার হরণ করে না, এখন অন্যায় হয় না, এখন পুলিশ স্বৈরাচারের দোসর। স্বৈরাচারের কথায় পুলিশ কি ইনকিলাব মঞ্চের জঙ্গিদেরকে পেটাচ্ছে? শুধু পেটাই নাই ভাই, পিটাই এক একটার মাওয়া ছিঁড়া ফেলাইছে। এক জঙ্গিরে দেখলাম তার সামনে বাড়ি দিয়া ওইখানে যে কাপড় থাকে কাপড় ছিঁড়া ফেলছে। আবার আমাদের ঝুমা বৌদিকে চেনেন? ওই যে হাদির যে রক্ষিতা ছিল, হাদি চইলা গেছে কিন্তু রাইখা গেছে ঝুমা বৌদি হাদির অসমাপ্ত কাজ পূরণ করবে, এইটা ঝুমা বৌদির একটা প্রতিজ্ঞা বলতে পারেন। ঝুমা বৌদি পুলিশের ছিল, পুলিশ ঝুমা বৌদির একদম সারা শরীর হাতায় দিছে। এটা কোনো কথা হইলো বলেন? একটা বেডি মানুষ একজনের গেছে হাতায় দেয়, এটা কি হইতে পারে? পুলিশের উপর তীব্র নিন্দা জানাই। বাংলাদেশ পুলিশের মুটেও ঠিক হয় নাই ঝুমার মতো একটা চতুর্থ লিঙ্গের মানুষকে এভাবে হাতায় দেওয়া। কি আছে তার মধ্যে? সবিত নালা নর্দমা দিঘি সাগর মহাসাগর, এই মহাসাগরে হাতায় তো আসলে কোনো কিছু পাওয়া যাবে না। আরেকটা আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে জিএস, রাকসুর জিএস সালাউদ্দিন আম্বার না ফাম্বার, এটারও একদম লাল বানাই দিছে। তবে সালাউদ্দিন আম্বারে যারা লাল বানাইছে, যে পুলিশ এই কামটা করছে, এই পুলিশে অন্তরের অন্তঃস্থল থেকে ব্যাপক ভালোবাসা, ধন্যবাদ, কৃতজ্ঞতা, অশেষ ধন্যবাদ। কারণ এই জঙ্গির বাচ্চারে যেমনি
মন খুইলা দেখলাম, খুব খুশি হয়েছি। কিন্তু একটা জিনিস কি, এই জুলাই চেতনার সরকার, জুলাই চেতনার পুলিশ, বিএনপির পুলিশ কমিশনার কেমনে কইতাছে মার করে। এটা কি হলো ভাই? পুলিশ ইউনুসের, এই সরকার ইউনুসের, ছাত্ররা ইউনুসের নিয়োগকর্তা, অর্থাৎ জুলাই জঙ্গিরা ইউনুসের নিয়োগ দিছে, কিন্তু ইউনুস এদেরকে পিটাই দিছে কেন? আপনাদের একটা প্রশ্ন আসতেছে না, কেন পিটাই দিছে? দেখেন, এগুলো সব স্ক্রিপ্টেড নাটক। হঠাৎ করে 12 তারিখ নির্বাচনের আগে এই জুলাই জঙ্গিদেরকে কিলাব মঞ্চের ব্যানারে যমুনার সামনে অবস্থান করতে দেওয়া হলো। এখানে একটা মেসাকার হবে। হাদি মরার পর তার জায়গায় যে স্থলাভিষিক্ত হয়েছে তাকেও ফাটিয়ে দিয়েছে। কেন দিছে জানেন? এখান থেকে দু একটা যদি টপকাই দিতে পারে, সেই ক্ষেত্রে নির্বাচন বানচাল করা সম্ভব। বিএনপির অথর্ব নেতাকর্মীরা, আমাদের বিএনপির খাম্বা প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নে আকাশে ভাসতেছে। এদিকে আড়ালে জামাত শিবির আর ইউনুস মিলা তাকে যে পরপারে পাঠিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করতেছে। এটা কি সে জানে? জুলাই জঙ্গিরা যে মার খাচ্ছে, এই মার কি এমনি খাচ্ছে? মোটেও না। এটা সম্পূর্ণ নির্বাচনকে বানচাল করার একটা প্রক্রিয়া। যেভাবেই হোক 12 ফেব্রুয়ারি নির্বাচন হতে দেওয়া যাবে না। যার কারণে সুদখোর ইউনুস, তার পুলিশ প্রশাসন এবং সেনাপ্রধান ওয়াকারের সম্পূর্ণ চাওয়াতে, সম্পূর্ণ তত্ত্বাবধানে এই জুলাই সন্ত্রাসীদেরকে যমুনার সামনে অবস্থান নিতে বলা হয়েছে। সেখানে সামনে রাখা হয়েছে হাদির সম্মানিত গুণধরী স্ত্রীকে, যাতে কেউ কোনো কথা বলতে না পারে। হাদি হত্যার বিচার ভরে দিছে পুলিশ। তবে এখানে একটা বিষয় আছে, পুলিশ কিন্তু সরকারের সরাসরি চাওয়াতে হামলা চালিয়েছে, বেধড়ক হামলা চালাইছে। শুধুমাত্র হালকা পাতলা পিটুনি দেয় নাই, ভালোই পিটাইছে। একটা সিরা ফেলাইছে, বুঝতেছেন না? কিন্তু এখানে মজার ঘটনা হলো, কিছু পুলিশ তো মুক্তিযুদ্ধপন্থী এখনো আছে। শনিবার সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়ে শাহবাগ ছেড়ে দিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এর আগে হাদি হত্যার বিচার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের চেষ্টা করে। এ সময় পুলিশের সাথে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। সংঘর্ষে ইনকিলাব মঞ্চের জাবের, ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি ও রাকসুর জিএস আম্মার সহ আহত হয়েছে অর্ধ শতাধিক। ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান জানিয়েছেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ওসমান হাদির হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে শাহবাগ হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি। এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পুলিশ প্রথমে তাদের উপর জলকামান ব্যবহার করে, পরে সাউন্ড গ্রেনেড ও কাঁদনে গ্যাস নিক্ষেপ এবং লাঠিচার্জ করে। পরে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা পুলিশের দিকে বোতল ও ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। সংঘর্ষে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবের, রাকসুর জিএস সালাউদ্দিন আম্বার সহ বেশ কয়েকজন আহত হয়। আমরা কোনো সহিংস আন্দোলন চাই না, আমরা অনুরোধ করছি। আপনারা দেখছেন গতকাল রাত্রে থেকে আমাদের কর্মসূচি খুবই শান্তিপূর্ণ ছিল, আমাদের দাবিটাও শান্তিপূর্ণ ছিল, কিন্তু তারা আমাদের ভাইদেরকে মারলো। সংঘর্ষের পর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যান ঢাকা 8 আসনের এনসিপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। পরে মিছিল শেষে তিনি আহতদের দেখতে যান ঢাকা মেডিকেলে। এভাবে জল কামান, রাবার বুলেট তাদের উপরে নিক্ষেপ করা হলো। এটা ন্যাক্কারজনক। বাংলাদেশে ইনকিলাব মঞ্চের আর কোন একটি কর্মীর উপরে যদি ন্যূনতম কোনো আচরণ পড়ে, পুরো টাকা অচল করে দেওয়া হবে। ঢাকা মেডিকেলের পরিচালক জানান, 60 জনের মতো আহত হয়ে এসেছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আহতদের মধ্যে কেউ গুলিবিদ্ধ নেই। আমরা কোনো গুলিবিদ্ধ রোগী এখন পর্যন্ত পাইনি। এই রোগীগুলোর মধ্যে প্রায় 30 জনের মতো আমরা পেয়েছি এক্সটার্নাল ইনজুরি আছে, যাদের স্কাল্প ইনজুরি, যেমন ফেস ইনজুরি বা বডির বিভিন্ন জায়গায় পায়ে ইনজুরি। এদিকে রাতে শাহবাগে ইনকিলাব মঞ্চের সাথে পুলিশের আরেক দফা সংঘর্ষ হয়েছে। এ সময় ঢাকা 18 আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি আহত হন। হামলার প্রতিবাদে শাহবাগ চত্বর অবরোধ করে রেখেছে ইনকিলাব মঞ্চ। হত্যার বিচার এবং আমাদের আম্বার ভাই সহ জাবের ভাই, যারা যাদের উপর হামলা করেছে সবার সুস্থ বিচার চাই। নির্বাচন হবে, বিচার হবে না, এটা হবে না, তা হবে না, আমরা দিব না। আগামী 8 থেকে 11 তারিখ বাংলাদেশে ভয়াবহ অন্যতম বিপর্যয় শুরু হতে যাচ্ছে। অনেক রক্ত ঝরবে। যার নমুনা এবং যার উদ্বোধন আজকে যমুনাতে হয়ে গেছে। মনে রাখবেন, জঙ্গি হাদিকে হত্যার নির্দেশনা যারা দিছে, আজকে শিবিরের জঙ্গি আম্মারের উপর আক্রমণ নির্দেশও তারা দিছে। এই আক্রমণটা দরকার ছিল আগামীতে এই আন্দোলন প্রসারিত করার জন্য। তারেক রহমান হয়তো দেশে থাকতে হবে, ক্ষমতা যাওয়ার জন্য বেশি ফালফারাফারি করলে 14 শিখরে ঢুকতে হবে, এটাই কনফার্ম। ফালফারা যাবে না। যদিও দেশপ্রেমিক গোয়েন্দা সদস্যের তথ্যের ভিত্তিতে যে তথ্যটা আমি পেয়েছি, এটা আমি অ্যানালাইজ করে অনেক আগেই বলছি। আমি এও বলছি, এক কুত্তার খাওন আর এক কুত্তা কিন্তু কখনো সহ্য করে না, ঝেউ মারবেই। সুতরাং সোজা না। বন্দোবস্ত মনে রাখবেন, 24-এর 5 আগস্ট কোনো অভ্যুত্থান হয় না, জঙ্গি হামলা হয়েছে, একটা নিবিড় সেনা কু ঘটছে ডিপ স্টেটের মারফত। ভাই এখন যে সেনা সদস্য, যে অফিসাররা এর সাথে জড়িত, ওয়াকার সহ যারা জড়িত, এরা কি মানে তাদের বাঁচা লাগবে না? তাদের বাঁচতে হলে ডেভিড ইউনূসকে রাষ্ট্রপতি বানাইতে হবে। তাদের বাঁচতে হলে অবশ্যই সাদা শকুনকে প্রধানমন্ত্রী বানাইতে হবে। এছাড়া কোনো পথ খালি নাই। আসলে গুরুত্বপূর্ণ তথ্য, বিশ্বাস অবিশ্বাস আপনাদের বিষয়, আমার এটা নিয়ে কোনো হেডিক নেই। বিএনপির ভোট বর্জন ছাড়া আর কোনো উপায় নাই।
রাজধানী সহ সারা দেশে নির্বাচনী প্রেক্ষাপট দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত অস্বাভাবিক হয়ে উঠছে। গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী একটি মেটিকুলাস ডিজাইন অনুসরণ করে নির্বাচন আয়োজন প্রক্রিয়া এগোচ্ছে। ঢাকাস্থ আমেরিকান দূতাবাস থেকে এই নির্বাচন মনিটর করা হচ্ছে বলেও জানা। শ্রোতা, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আজকে অনেক ঘটনা হয়, অন্যদিকে গতকালকে যে শাহবাগে আন্দোলন হয়েছিল, ইনকিলাব মঞ্চের শিক্ষার্থীরা যে রাজপথে নেমেছিল, অন্যদিকে দেশের মধ্যে অনেক ঘটনা ঘটে গতকালকে। এই ঘটনা নিয়ে যে নতুন তথ্য আসে সেইগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো নিয়ে এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কি? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।